ঢাকনা খুলেছি, কি গন্ধ বার হচ্ছে, কলা পাতার পাতুরির যে সেন্ট, পুরো সেম সেই সেন্ট। আর কটা খুলেছি যে গেলে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু তো হবে এখনও না, ঝোলটা একদম গায়ে মাখা মাখা হবে, জানবে পাতুরি রেডি। আর এইভাবে পাতুরি খেতে দুর্দান্ত লাগে। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে আসছে। এই যে বন্ধুরা, দেশ থেকে কত বড় একটা ভেটকি মাছ নিয়ে এসছে। ভেটকি মাছটা আমরা কিছুতেই বটিতে কাটতে পারলাম না। এত বড় ভেটকি মাছ বাড়িতে কাটা যায়? ওইটা হচ্ছে বাজারে নিয়ে যাবে, মাজালার দিয়ে কাটিয়ে আনতে হবে। চলে এলাম, আধ ঘন্টা টক দই, হলুদ, নুন, তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আবার মশলাটাকে মাখাবো। মশলাটা দেখালাম তোমাদের, সর্ষে 2 রকম আছে, কালো সাদা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, আদা রসুন, পোস্ত, সব একসঙ্গে মশলা বেটে এতটাই হয়েছে, সবটাই দিয়ে দেবো। যেহেতু পাথরিতে তো দেবো। এবারে দেবো তেল, দেবো তেলটা একটু বেশি দেব। নুন দিয়েছি, নুন পরিমাণ মতো নুন দেবে তোমরাও। হলুদ দিয়েছি, আর একটু হলুদ দেব। ভালো করে মাখিয়ে নেব, দিয়ে এই মশলা মাখানোটা 10 মিনিট রেখে দেবো। কি সুন্দর মাখিয়েছি, এই মাখাটা দেখলেই তো জিভে জল চলে আসবে। কিন্তু দারুণ হবে, চট জলদি এইভাবে পাতুরি বানিয়ে খাবে। শীতকালে বেলা ছোটো, দেরি হয়। আমার তো দোকান আছো জানো, দোকান সংসার সামলেও ভালো মন্দ রান্না করে বড়মশাইকে দিতে হয়। বড়মশাই এমন মুখের সাদানে, হ্যাঁ দাঁড়াবে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কলা পাতাগুলো ভালো করে এইভাবে সেঁকে নেব। ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সেঁকে নেব। ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি। এভাবে দিলে ফাটবে না আর। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে পাতা এইভাবে সাজিয়ে দেবো। অনেক মোটা করে দিয়েছি, যেহেতু এক চাপানে অনেকগুলো মাছ দেবো, তো তার জন্য একটা পাতা দিলে তো হবে না, 4-5টা পাতা দেখতেই পাচ্ছ চারিদিকে এদিক এদিক করে দিয়ে দিয়েছি। মাঝখানটা ফাঁকা রেখেছি, মাঝখানটা একটু তেল দেবো, দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এই মশলা মাখাটা মাছ দিয়ে এটা ঢেলে দেবো। এইভাবে খুব সুন্দর হবে। এগুলো সময় লাগে, একটা করে বাঁধো দড়ি দিয়ে। আর শীতকালে বেলা ছোট, এইভাবে চটজলদি করবে, দেখবে সেই একই টেস্ট পাবে। এবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে। মশলাগুলো আগে ইয়ে করে নিই, ধুয়ে ভালো করে দিয়ে দিই। দেখতেই পাচ্ছ সব দিয়ে দিয়েছি ভালো করে। একটু হালকা মশলা বাটি যেগুলো লেগে টেগেছে ছিল সেগুলো দিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে দেবো, একটু জল আছে, জল দিয়ে দিলাম। কলা পাতাগুলো ঢাকা দিয়ে দেবো। এই যে কি বন্ধুরা, এইভাবে চটজলদি বানানো যাক তাহলে। শীতের সময় বেলা ছোট, এইভাবে বানিয়ে খাবে, ঠিক একই স্বাদ পাবে, আর ওর থেকে ভালো টেস্ট হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে এই গামলা চাপিয়ে দিলাম, আস্তে আস্তে হবে, পুরো আধ ঘন্টা সময় লাগবে। তাড়াহুড়োর দরকার নেই, কোনো এখন নাড়াচাড়ার দরকার নেই, আস্তে আস্তে হোক। তারপরে একটু পাতাটা উল্টে দেখবে, উল্টে দেবে, দিলে রেডি রান্না। এখন বসিয়েছি, এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। গরম প্রচুর। ঢাকনাটা খুললাম, এবারে পাতাটা খুলে দেখি। সাবাস, দেখছো কত সুন্দর। এবারে এক পিঠ করে উল্টে দেবো, তাহলে দারুণ হবে। এই যে এবার উল্টে দেবো। সবটা না উল্টে দিলেও হয়, কারণ পুরো উপর থেকে তো ঢাকা ইয়ে হচ্ছে। যে কটা পারবো উল্টে দেবো, যে কটা না পারবো ওইভাবেই থাকবে। দেখো কত সুন্দর কালার।
ভেটকি মাছের পাতুরি রেডি। আরও কি কি নিয়ে আমরা রোজ খাই সেটাই সব সাজিয়ে একসঙ্গে বসে পড়েছি। দেখবো ভেটকি মাছটা কেরম হয়েছে, ভেটকি মাছের পাতুরি। শীতকালে চটজলদি এইভাবে পাতুরি করে খাবে, দারুণ লাগবে। আগে তো খেয়ে দেখি জিভে জল চলে আসছে খাওয়ার না আগে। দারুণ বন্ধুরা, দেখো কত সুন্দর, ফাটাফাটি, না খেলে বুঝতে পারবে না।